আসরে মাগরিবে এশায় যখন ডাক দিলাম, একটু সময় হইল আমার কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে আইসো। আমার কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে আইসো। কারণ আমি আল্লাহ তোমার দুনিয়াতে এত নিয়ামত দিলাম, এই নিয়ামত শুধু বান্দা তোমার জন্যই বানাইছি, দুনিয়াটা সুন্দর করিয়া তোমার জন্য সাজাইছি, আর তুমি বান্দারে বানাইছি আমার ইবাদত করার জন্য। তুমি আল্লাহর ইবাদত করো, দেখো দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এই যে যারা ব্যবসা বাণিজ্য করে, দেখেন অনেক মানুষ ব্যবসা করে, নামাজ পড়া আছে না নাই? আছে না? আছে। আর অনেক মানুষ রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেছে, গাড়িটা রাস্তার সাইডে রেখে তারপর নামাজ আছে না নাই? আপনি কেন পারেন? অনেক মানুষ কৃষি কাজ করে এরপর নামাজ পড়ে, আপনি কেন পারবেন না রে ভাই? অনেক মানুষ কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে পর আবার নামাজ পড়ে, সরকারি চাকরি করে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আপনি আল্লাহকে ভুলে গেলেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া আল্লাহর কাছে একটু তওবা করেন, দুই হাত বাড়ি আল্লাহর ডাক দেন, আল্লাহ অনেক অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, নাফরমানি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে কি পরিমাণ অন্যায় করছো, আমি আল্লাহরে আল্লাহ বইলা যদি একবার ডাক দিয়ে বলতে পারো আল্লাহ। ওই যে মুসা নবীর জামানায় কোনো বৃষ্টি নাই, পুরাটা জমিন খরা হয়ে গেছে, খরা, বৃষ্টি হয় না, মানুষগুলো পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, মনের পশু পাখিগুলো মারা যাচ্ছে। মুসা নবীর কাছে আইসা বলে নবী গো, এই যে বৃষ্টি নাই, মানুষগুলো বড় কষ্ট হইতেছে। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে খোলা মাঠে নিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে বলে আল্লাহ, এই বৃষ্টি নাই, তোমার বান্দাদের কষ্ট হইতেছে, একটু বৃষ্টি দাও। হঠাৎ করে গায়েবী আওয়াজ, মুসা রে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো মুসা, এদের মাঝে একজন গুনাহগার বান্দা আছে, প্রায় 40 বছর যাবত গুনাহ করতেছে। এই বান্দারা শুধু নাফরমানি করতেছে গোপনে গোপনে। এই বান্দা যদি এই মজলিস থেকে উঠে না যায়, আমি আল্লাহ বৃষ্টি দিব না। এখান থেকে উঠিয়ে দাও, এরপর আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিব। 40 বছর